সকালের হাঁটি হাঁটি পথটি ধরে আজ হাঁটার মন না থাকায় সূর্যোদয়ের সাথেই ফুল কুড়িয়ে নিয়ে এসে বাড়ির দিকে রওনা দেওয়া। এসে দেখি সর্ষে ঝাড়ার মেশিনটি হাজির। আমার ভাইয়ের আবদার, ওই সামনের বাড়িতে ঘুড়িটি বেঁধেছে, তাকে পেরে দিতে হবে। কিছু ধনেপাতা জমিয়ে নিয়ে মজুত করা আর কেকের কাজ। হ্যালো, আমি বিনি। আমরা প্রত্যেক দিন চেষ্টা করি ভোরের দিকে উঠতে পারি কি না পারি এই ভোরের আলোটা বা ভোরের বাতাসটা একটু গায়ে লাগানোর। এর জন্যে ভাই বোনেরা সকলে মিলে ঠিক করেছি ভোরের দিকে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করব। কিন্তু জানেন, আজ না হাঁটতে বেরিয়ে একটুও হাঁটার মন নেই। চারিদিকে সজনে গাছের নিচে যে একদম সাদা হয়ে ফুলগুলো পড়ে রয়েছে, সেইগুলো তো তুলেইছি বাড়ি আনার উদ্দেশ্যে। আর এই দিকে আমাদের ক্লাবের নিচে পলাশ ফুল গাছটি আছে, সেখানে তো এখন ফুল প্রায় বিছিয়েই পড়ে রয়েছে। তাই বোনটিকে বললাম, চল সকলে মিলে কিছু কিছু ফুল তুলি, পুজোর কাজে লেগে যাবে। সেরকমভাবে প্রত্যেক দিন তোলা হয় না, পড়ে থাকতেই দেখা হয়, কিন্তু আজ এই 2 রকম ফুলটি তুলে একেবারে বাড়ির দিকে রওনা দিয়েছি। আসতে না আসতেই জানেন, আমার এই মেশিনটি দেখতে কী যে মজা লাগে। তাই বাবাকে আগের থেকেই বলে রেখেছিলাম, যখন আমাদের এই মাঠে মেশিনটি আসবে আমাকে একটু খবর দিও, আমি একটু ক্যামেরা বন্দিত্ব করে রাখবো। আর এইটা, ওই যে শস্য পড়াগুলো দেখতে আমার যে বেশ ভালো লাগে, এর জন্যই বাবাকে আবদারটি করেছিলাম। যেই কথা সেই কাজ, মেশিন আসার সঙ্গে সঙ্গে বাবা কিন্তু হাঁক দিয়ে বলেই দিয়েছে, রেডি থাক, যখন তখন মেশিনটি মাঠে ঢুকে যাবে। এইদিকে দেখুন, যখন জানেন এই মেশিনটি প্রথম দেখেছিলাম একটু তো অবাক হয়ে গেছে। এখন তো সকলের কাছেই এই মেশিনটি অজানার কিছু নয়। এইদিকে মেশিন কাজটি করে অন্য মাঠে রওনা দিয়েছে। আমরা বাড়ি এসে দেখি আমাদের গরুটি ঘটিয়ে বসেছে এক কাণ্ড। ওকে যেই নাদাটিতে খেতে দিয়েছে, ও খুব দুষ্টু দেখুন, ভয়ে কি সুন্দর উল্টে দিয়ে আবার মুখ লুকাচ্ছে। এইদিকে সামনের বাড়ি জেঠিমার বাড়িতে এই বড় একটা ঘুড়ি কোথা থেকে উড়ে এসে এই গাছটিতে জুটেছে। আমার ভাইয়ের চোখ কি আর তাকে ফাঁকি দেওয়া যায়? যেই দেখেছে সে আমার কাছে এসে আবদারটি করে বসেছে। 2 ভাই বোনে সিঁড়ি না থাকায়ও এই বাঁশের সিঁড়ি দিয়ে একেবারে ছাদে উঠে ঘুড়িটি কিন্তু পেরে নিয়েছি। ঘুড়িটি কিন্তু বেশ বড়। ভাই তো বেশ খুশি হয়ে গেছে। এইদিকে মা একটি কাজ দিয়েছিল, না করলেই নয়। এই যে ধনেপাতাগুলো যেগুলো একটু বড় বড় হয়েছে, সেইগুলো তুলে নিয়ে এসে ফ্রিজে স্টোর করার কথা ছিল। এই কাজটি সম্পূর্ণ করে মাঠের দিকে এখন তাকালেই মনটা না কেমন খারাপ করে ওঠে। দেখুন, সব সর্ষেগুলো এখন কাটার পথে। এইদিকে আবার আছে আজ কিছু কেকের অর্ডার, সেই কাজগুলো নিয়ে বসে পড়েছি। একটিই অর্ডার রয়েছে, তাই সেমন একটা চাপ নেই। কিন্তু যেহেতু দিনের দিনে অর্ডারটি রয়েছে, তাই চাপটি তো মনেই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।